বন্ধুরা, থোড় দিয়ে তো নিরামিষ আমরা পাঁচ তরকারিতে নানা রকম মানে সবজি করলে বা ভোগের খিচুড়ির যে নিরামিষ করলে পারে থোড় দিয়ে বেশ খেতে বেশ অসাধারণ লাগে। তা সেই থোড় দিয়ে আজ আমি একটু অন্যরকমভাবে ভিডিও করেছি। হ্যাঁ, থোড় চিংড়ি করেছি। দেখতে থাকুন বন্ধুরা, আমি কিভাবে করছি এবং কেমনভাবে করছি সব প্রসেস আপনাদের আমি দেখাচ্ছি। যদি ভালো লাগে আমার ইউটিউব চ্যানেল ঘরোয়া ঘরকন্যা নামে আছে, প্লিজ লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করবেন। আর যে সকল নতুন বন্ধুরা দেখবেন অবশ্যই আমার পেজটিকে সাবস্ক্রাইব করে, কমেন্ট করে, শেয়ার করে পাশে থাকবেন। কেমন? আমি শুরু করছি তাহলে। নমস্কার বন্ধুরা, ঘরোয়া ঘরকন্যায় সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজ আমি নিয়ে এসেছি রেসিপি, থোড়ের রেসিপি, থোড় চিংড়ি। তাই এখানে আমি থোড়টাকে যেমনভাবে কেটেছি, আলুও ঠিক সেইভাবে কেটেছি। থোড়ের যতটা পরিমাণ আছে আলুরও ঠিক সেই পরিমাণ আছে। হ্যাঁ, তা আমি এখানে থোড় কেটে নিয়েছি, আলু নিয়েছি, আর এখানে কিছুটা থোড় চিংড়ি, যেহেতু চিংড়ি মাছ লাগবে, চিংড়ি মাছ নিয়েছি। আর এখানে একটু লাল লঙ্কার গুঁড়ো, এখানে পোস্ত, এখানে আদা, কাঁচা লঙ্কা, এখানে হলুদ, আর এখানে নুন। আর থোড়ের রেসিপি মানে একটু ঘি না দিলে থোড়ের রেসিপি খুব একটা ভালো লাগে না। আর এই সবজিটাকেই নিরামিষ হিসাবে করা যায়, চিংড়ি মাছটা বাদ দিয়েও করা যায়। চিংড়ি মাছের বদলে একটু গোবিন্দভোগ চাল লাগে। তা আমি নিরামিষ রেসিপি পরে, থোড়ের নিরামিষ রেসিপি পরে আমি করে দেখাবো। আজকে আমি থোড় চিংড়িটা করে দেখাচ্ছি। সবার প্রথমে বন্ধুরা, আমার থোড় এবং আলুটাকে হালকা করে সেদ্ধ করে নেব। থোড়ের একটা কষ আছে, সেই কষটাকে আমি বের করে নেব। কেমন বন্ধুরা? তাহলে থোড়টাকে আগে সেদ্ধ করে নিই। থোড় আর আলু একসঙ্গে একটু হালকা করে ভাপিয়ে নেব। বন্ধুরা, এখানে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। এখন একটু সামান্য পরিমাণ নুন দিয়ে দিলাম আর হলুদটা দিয়ে দিলাম। হলুদটা দিয়ে দিলাম এই কারণে, হলুদ থোড়ের কষটাকে কেটে দেবে। এখন এই আলু, থোড় সব কিছু আমি একসঙ্গে দিয়ে দিলাম সেদ্ধ হতে। সেদ্ধ হলে একটুখানি বেশ ভাপিয়ে নেব। ভাপিয়ে নিয়ে ভাপিয়ে নিলে থোড়ের যে একটা কালো কষ থাকে সেটা বেরিয়ে যাবে। এতে তরকারির কালারটা সুন্দর হবে। এবার আমি ঢেকে দেবো। বন্ধুরা, থোড়টা সেদ্ধ হতে হতে আমি পোস্ত আর এই আদা, কাঁচা লঙ্কাটা বেটে নেবো শিলনোড়ায়। ভালো করে বেটে নেব। বন্ধুরা, থোড় আর আলুটা সেদ্ধ হয়ে গেছে, ফুটে গেছে। এখন আমি গ্যাসটাকে অফ করে জল ঝরিয়ে নেব। বন্ধুরা, আমি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি। এখন একটু কালারের জন্য আমি সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম। আর ফোড়ন হিসাবে আমি দিয়ে দেবো জিরে। জিরেটা একটু পুড়ে গেলে, ভালো গন্ধ বেরোলে, হ্যাঁ, আমি থোড় আর আলুটা যে আমি সেদ্ধ করে নিয়েছি সেটা দিয়ে দেবো। একটু লাল লাল হয়ে গেলে, একটু লাল লাল হয়ে গেছে, বেশি পুড়ে গেলে আবার ভালো লাগে না। এখন আমি এই থোড় আর আলুটা আমি দিয়ে দিলাম। এবার ভালো করে ভাজা করব। একটু নুন দিয়ে দেবো। নুন দিয়ে দিলে থোড় বা আলুটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। একটু ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা করে আমি অন্য সমস্ত মশলাগুলো মেশাবো। একটু সিমে আছে, একটু ভেজে নেব। একটু ঢেকে দেবো এখন। এবার ঢাকনাটা তুলবো। হ্যাঁ, থোড়ের মধ্যে এখন সমপরিমাণ যতটা লবণ লাগবে দিয়ে দিলাম, আর হলুদও আমি দিয়ে দিলাম, আর লঙ্কার গুঁড়োটাও দিয়ে দিলাম। আর বন্ধুরা, আমি চিংড়ি মাছ ভাজা করিনি, ঠিক আমি এই সময় চিংড়ি মাছটা দিয়ে দেবো। চিংড়ি মাছটা আমি আলু আর থোড়ের সঙ্গে ভাজা করে নেবো, আলাদা করে ভাজা করবো না। তার কারণ চিংড়ি মাছটা খুব বেশি ভাজা হয়ে গেলে খেতে ভালো লাগে না। এই কষাতে কষাতেই চিংড়ি মাছটা কিন্তু ভাজা হয়ে যাবে। এখন যাতে শুকনো মশলাগুলো পুড়ে না যায়, তার জন্য আমি বেটে যে জলটা হয়েছিল না, সেই জলটা আমি কিছুটা অংশ আমি দিয়ে দিলাম। এবার একদমই ঢেকে দেবো আলুটা আর থোড়টা সেদ্ধ হওয়া পর্যন্ত। আর বন্ধুরা, এই রেসিপিটা খেতে কিন্তু অসাধারণ লাগে। হ্যাঁ, আর একদিন হলো করবেন। আমি যেইভাবে করছি, ধরে নিরামিষ তো ঘন্ট এমনি একটু ভালোই লাগে, কিন্তু চিংড়ি মাছ দিয়ে করলেও কিন্তু অসাধারণ লাগে। এবার আমি ঢেকে দিলাম সিমে আছে। বন্ধুরা, এবার আমি ঢাকনাটা তুলে দেখবো। দেখুন, ওপর থেকেও তেলটা উঠে আসছে। হ্যাঁ, থোড়টাও বেশ খানিকটা গলেছে, বা আলুটাও বেশ গলেছে। আলুটাও খানিকটা গলে গেছে। এখন আমি এই পোস্ত, কাঁচা লঙ্কা আর আদা যে বেটেছিলাম সেটা দিয়ে দেবো। আর বন্ধুরা, আপনারা আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করছেন, সত্যি আমার ভীষণই ভালো লাগে। জানি না আমি এতটা ভালোবাসার যোগ্য কিনা, বা আমি এতটা ভালো পারি কিনা, সেই জন্যই কমেন্ট করছেন।
অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রত্যেক বন্ধুকে হয়তো ধন্যবাদ জানাতে পারি না, কিন্তু প্রত্যেককে আমি জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি আমার ভিডিওর মাধ্যমে জানিয়ে দিলাম, আমি লেখার চেষ্টা করি যতটা পারি। আর বন্ধুরা, ঠিক এরকমভাবে সবসময় আমরা প্রত্যেকের পাশে থাকবো। দেখবেন আমরা একদিন না একদিন ঠিক আমাদের গন্তব্যস্থলে আমরা পৌঁছে যাব। আর যে সকল নতুন বন্ধুরা আমাদের চ্যানেলে আসবেন, ভিজিট করবেন, অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। দেখবেন আমরাও ঠিক আপনাদের পরিবারে গিয়ে ঠিক সব রকম ভালোবাসা দিয়ে আসবো। বন্ধুরা, এবার আমি আবারও ঢেকে দিচ্ছি। এবার ঢাকনাটা তুলে দেখবো একদমই আলু বা থোড় সেদ্ধ হয়ে গেছে। এই দেখুন গলে যাচ্ছে। এখন সমপরিমাণ আমি একটু জল দিয়ে দেবো। ওই বাটনা বেটে যে জলটা হয়েছে না, আমি ঠিক সেই জলটাই এর মধ্যে ইউজ করব। এই যে আমি সেই জলটা আমি দিয়ে দিলাম, আর ঢেকে দেবো না। একটু হয়ে গেলে ঘি দিয়ে আমি নামিয়ে নেবো। বন্ধুরা, এই রেসিপিটা খেতে কিন্তু অসাধারণ লাগে, অসাধারণ লাগে। এই থোড় চিংড়ি আর একরকম স্বাদ, থোড় আর হচ্ছে থোড় যে নিরামিষটা খাওয়া হয় সেটাও আর একটা স্বাদ, সেটাও কিন্তু অসাধারণ লাগে। অবশ্যই আমি আপনাদের সঙ্গে সেই রেসিপিটা আমি কিভাবে করি সেটা শেয়ার করব। আজকে থোড় চিংড়িটা শেয়ার করলাম, দেখুন অবশ্যই ভালো লাগবে। এবার ঢেকে দেবো ফুল আঁচ দিয়ে। বন্ধুরা, এবার আমি ঢাকনা তুলে দেখবো কতটা হয়েছে থোড় চিংড়ি। হ্যাঁ, একদম নিচে লেগে লেগে যাচ্ছে। আমি এরকমভাবেই রাখবো। এখন যেহেতু পোস্ত দেওয়া আছে, একটু শুকিয়ে ঠান্ডা হয়ে গেলে এটা একটু শক্ত হয়ে যাবে। এখন আমি ওপর থেকে ঘিটা ছিটিয়ে দিলাম, উপর থেকে দিয়ে দিলাম। এবার ঘিটা দিয়ে একটু নাড়িয়ে গ্যাস অফ করে খানিকক্ষণের জন্য আমি ঢেকে রেখে দেবো। না, যা সুন্দর গন্ধ বেরিয়েছে না, কী করবো জানেন, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার আমি গ্যাস অফ করে ঢেকে দিলাম। বন্ধুরা, আমার এই যে থোড় চিংড়ি হয়ে গেছে, দেখুন কালারটাও কত সুন্দর হয়েছে। বন্ধুরা, আমার এই থোড় চিংড়ির রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই বন্ধুরা আমার পাশে থাকবেন, সবসময় ভালো থাকবেন। আজকের মতো শেষ করছি, আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। আর বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল ঘরোয়া ঘরকন্যা নামে আছে। প্লিজ লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। এবং আমার একটি ফেসবুক পেজও আছে ঘরোয়া ঘরকন্যা নামে, প্লিজ পেজটিকে ফলো করে দেবেন। কেমন বন্ধুরা, আজকের মতো শেষ করছি।